চলুন এবার যে বড় করে নজর রাখতে হচ্ছে, আবারও উর্দি আক্রান্ত। এবার কলকাতা পুলিশের কনস্টেবল আক্রান্ত হলো ভাঙড়ের পোলের হাতে। দেখানোর চেষ্টা করছি আবারও আক্রান্ত পুলিশ। পারিবারিক বিবাদের জেরে ছবি দেখাচ্ছি, একদিকে দেখুন দুটো ভাইরাল ভিডিও দেখানোর চেষ্টা করছি, একদিকে পুলিশ আক্রান্ত, একদিকে পারিবারিক বিবাদের জের। কিন্তু ঘটনা অ্যাকচুয়ালি কি, পারিবারিক বিবাদের জের এবং সেখানে দুপক্ষের মধ্যে চলছিল চরম হাতাহাতি, চরম বিবাদ এবং সেখানে মূলত এক প্রকার মারামারির পর্যায়ে গিয়ে পরিস্থিতি পৌঁছায় এবং সেখানে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে পৌঁছায় এবং সেখানে ঘটনার সমস্যার সমাধান করতে চায় এবং সেখানেই যখন পুলিশ যায় তখন তাকে একজন জাহাঙ্গীর নামে এক ব্যক্তি যুবক আক্রমণ চালায়। ফের আক্রান্ত পুলিশ। এত সাহস কাদের মদতে, কাদের সাহায্যে এত সাহস দিন দিন বেড়ে চলেছে, এই প্রশ্ন কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। আবারও আক্রান্ত পুলিশ। দু ভাইরাল ভিডিও দেখানোর চেষ্টা করছি, যে ভিডিও কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এক্সক্লুসিভলি ভাবে দেখানোর চেষ্টা করছি। একদিকে দেখানোর চেষ্টা করছি আবারও আক্রান্ত পুলিশ এবং অন্যদিকে পারিবারিক বিবাদের জের, অর্থাৎ পারিবারিক বিবাদের জের আটকাতে গিয়েই সেই বিবাদ, সেই সমস্যা, সেই মারামারি ঠেকাতে গিয়েই সমস্যার সমাধানের জন্য এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ গিয়ে পৌঁছায় এবং সেখানেই মূলত আক্রান্ত চালানো হয়, আক্রমণ করা হয় পুলিশের ওপর। যিনি আক্রান্ত হয়েছেন সেই পুলিশ কর্মী কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের কনস্টেবল, এমনটাই সূত্র মারফত খবর জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও দেখানোর চেষ্টা করছি। দেখুন সবচেয়ে বড় খবর দেখাচ্ছি আপনাদের সামনে এক্সক্লুসিভ ভাবে, যেখানে আবারও আক্রান্ত পুলিশ। একদিকে যখন দেখা যাচ্ছে আক্রান্ত পুলিশ, অন্যদিকে পারিবারিক বিবাদের জের এবং সেই পারিবারিক বিবাদের পরিস্থিতি সামাল দিতে গিয়েই আক্রান্ত হতে হলো পুলিশকে। কাদের মদতে, কাদের সাহায্যে দিনের পর দিন এতটা বাড়াবাড়ি হচ্ছে আর জানি কিন্তু প্রস্তুতি উঠে গিয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট এবং সঙ্গে রয়েছে প্রতিনিধি গোপাল। গোপাল, ফের আক্রান্ত উর্দি। এবার ঘটনা ভাঙড়ের পোলের হাটে, সোশ্যাল মিডিয়ায় যথারীতি ভাইরাল ভিডিও। কাদের সহযোগিতা, কাদের মদতে দিনের পর দিন এ ধরনের আচরণ, এ ধরনের দুষ্কৃতিরাজ বেড়ে চলেছে? গোপাল, দেখো গৌরব, তোমাকে বলে রাখি, ভাঙড় কিন্তু এবার আবার খবরের শিরোনামে। এতদিন রাজনৈতিক সংঘর্ষ উঠে আসছিল, এবার কিন্তু পরিষ্কারই দেখা গেল পুলিশের গায়ে হাত তোলার মতো সোশ্যাল মিডিয়া একটি ছবি ভাইরাল হয়েছে। ঘটনাটি যেটা ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার নাটাপুকুর। এটা কলকাতা পুলিশের আন্ডারে, যেখানে পুলিশের কনস্টেবল সুশান্ত মন্ডল কিন্তু আহত হয়েছে, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, যেটুকু জানা গেছে যে এই এলাকায় দুটি পরিবারের মধ্যে একটি রাস্তা নিয়ে জমি সংক্রান্ত ব্যাপারে বারবার একটি সমস্যা করছিল। গতকাল যখন তাদের মধ্যে সমস্যা ঘটে, ঠিক রাত্রি নাগাদ ওই কনস্টেবল খবর পেয়ে সেখানে যায়। শুধু কনস্টেবল না, অন্যান্য পুলিশ আধিকারিকরা ছিলেন সেখানে। যখন যায়, যখন দুজনকে, দুটি যে দল রয়েছে অর্থাৎ দুটি পরিবারের দুজনকে যখন ওই কনস্টেবল ধরে নিয়ে তাদেরকে যাচ্ছিল গাড়ি তোলাবার জন্য, তখন পেছন থেকে এক যুবক আসে এবং তাকে ঘুষি, মার, দাঙ্গা, ধাক্কা করতে থাকে। এরপরে কিন্তু ওই কনস্টেবলকে পরিবারের অন্যান্য লোকজনও ধরে হেনস্থা করে বলে অভিযোগ, এমনকি সে আহত হয়। কিন্তু তুমি যেটা প্রশ্ন করেছো গৌরব, যেটা বলছো কাদের ইন্ধনে এটা হচ্ছে, তুমি জানো ভাঙড় এমন একটি জায়গা যেখানে কিন্তু সামান্য বিষয় নিয়ে বারবার রক্তাক্ত হয়ে উঠেছে। রাজনৈতিক সংঘর্ষ এটা না হলেও কিন্তু একটা রাজনৈতিক আঙিনায় চলে গেছে। ইতিমধ্যে নওশাদ সিদ্দিকী, তুমি জানবে, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন এটা তৃণমূলের মদতে হচ্ছে, কিন্তু অন্যদিকে তৃণমূল বলছে আইএসএফ এর মদতে হচ্ছে। তবে দুটি পরিবার কোন দল করে এখনো পর্যন্ত জানা যায়নি গৌরব। কিন্তু গোপাল, প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে দুদিক থেকে। দেখো, যিনি গিয়েছিলেন সেই কনস্টেবল, তিনি কি কর্তব্যরত অবস্থায় ছিলেন? কেননা তার পরনে কিন্তু পোশাক বা উর্দি দেখা যাচ্ছে না। পরিষ্কার হয়েছে আমাদের সামনে, যেটা জানি কোনো জায়গায় কোনো কাজে যেতে গেলে পুলিশ তার উর্দিটা পরে যায়। এ কারণে এদের সাদা পোশাক রয়েছে, যেহেতু কলকাতা পুলিশ, এরা সাদা পোশাক, এদের খাকি পোশাক নয়। কিন্তু এর এমনি কোনো ড্রেস পরে এসেছে। তবে পাশাপাশি তুমি দেখতে পাবে আরো কয়েকজন যারা ছিল তারা কিন্তু পোশাক পরে রয়েছে। কিন্তু এই যুবককে, ওদের যেটা কথা রয়েছে, তোমার প্রশ্ন একদম প্রাসঙ্গিক প্রশ্ন, এই যুবককে পুলিশের লোক কিনা সে বিষয়ে কিন্তু এরা জানে না বলে ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় বলছে, বা তাদের যারা লোক রয়েছে তারা পরিবারের লোকজন বলছে। কিন্তু যাই হোক না কেন, যে কেউ তো গেছিল মারামারি ঠেকাবার জন্য বলো বা যাদের জন্য, নিশ্চয়ই পুলিশ আধিকারিক না হলে তাদেরকে ধরতো না। তাদের গায়ে হাত তোলা হবে যখন সে পুলিশ বলে পরিচয় দিচ্ছে, তাদেরকে মারধর করা হবে, এটা প্রাসঙ্গিক নয় বলে মনে করা হচ্ছে গৌরব। কিন্তু গোপাল দেখো, মূলত পুলিশ যদি কর্তব্যরত অবস্থায় থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তার পোশাক পরা বা উর্দি পরা বাধ্যতামূলক, যদি কোনো কভারেজ সেখানে কোনো কোথাও যায় এবং সেখানে গিয়ে সমস্যার সমাধান করে। কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবল এবং সেখানে যদি তার খাকি পোশাক থাকতো, তবু কি সাহসটা কি দেখানো তারা চেষ্টা করতেন বা সাহসটা কি তারা দেখাতে পারতেন? যদি সেই পোশাকটা থাকতো, তার গায়ে নেয়ার থাকতো না, সেখানে দাঁড়িয়ে থেকে একটা বিভ্রান্তি ছড়ানো তো চেষ্টা চালানো হচ্ছিল বলাই যেতে পারে। কেননা সাধারণ মানুষ তো আর বুঝতে পারেননি, বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। কারা ধরে নিয়ে যাচ্ছেন, কেই বা ধরে নিয়ে যাচ্ছেন, এই যে একটা বিভ্রান্তি গোপাল। তুমি ঠিকই বলেছো, কারণ একটা মানুষ যদি বা প্রশাসনের লোকজন যায়, তাদের গায়ে যদি পোশাক থাকে, সাধারণ মানুষ কেন যেই হোক না কেন তাদের গায়ে হাত তোলা বা তাদের দিকে আঙুল তোলার মতো তাদের
সাহসটা কিছুটা হলেও বাধা পাবে। তবে তোমার ভাঙড় এমন একটা জায়গা, তোমাকে বলে রাখি, বারবার এই ঘটনা ঘটেছে, পুলিশের দিকে মারধর, ঢিল ছোড়া, মারামারি এটা ঘটেছে, কিন্তু আজ গতকালে যে ঘটনা ঘটলো এমন কোনো ব্যাপার ছিল না যেখানে এমন কোনো উত্তেজনা ছিল। যেহেতু দুটি পরিবারের মধ্যে একটি ঘটনা, সেখানে পুলিশ গেছে, সেখানে পুলিশের গায়ে হাত তুলে হয়েছে বলে বলা হচ্ছে। তবে আমার মনে হয় তোমার কথাই একদম যুক্তিযুক্ত, যেখানে বলা হচ্ছে পোশাক যদি পরে থাকতো, অর্থাৎ পুলিশের উর্দি যদি গায়ে থাকতো, তাহলে কিন্তু ওই পরিবারের লোকজন ওর গায়ে হয়তো হাত তুলতে পারতো না, এটা মনে করা হচ্ছে। তবে এখন তুমি দেখবে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় দেখবে পুলিশ কিন্তু ছদ্মবেশে বলতে পারো সাধারণ মানুষের বেশেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রেড বিভিন্ন জায়গায় যাচ্ছে। তবে কি কারণে উর্দি না পরে গেছিল সেটা এখনো কিন্তু প্রশাসনিক ব্যাপারে কিছু জানানো হয়নি। বেশ গোপাল, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আক্রান্ত পুলিশ উর্দি না পড়ে যাওয়ায় সেখানে একটা বিভ্রান্তি ছড়ায়, যদিও একটা এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে এমনটাই, যদিও পরিবারের তরফ থেকে যারা আক্রমণ চালিয়েছে তারা কিন্তু মনে করছেন যে বিভ্রান্তি ছড়িয়েছিল, যা জানতেন না তিনি পুলিশ কর্মী বা পুলিশ অফিসার, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত কনস্টেবল যখন আক্রান্ত হলেন এবং কনস্টেবল বর্তমানে আহত অবস্থায় হসপিটালে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভাইরাল কিন্তু ভিডিওর মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও। আবারও আক্রান্ত উর্দে পোলের হাট, ভাঙড়ের পোলের হাটের ছবি দেখালাম আপনাদের সামনে।